বাঁচতে শেখা মে দিবসের গানে। আজকে ঐতিহাসিক মে দিবস। সেই ঐতিহাসিক মে দিবসের বীরত্বপূর্ণ লড়াইকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের এই আয়োজনের কাজটা শুরু করছি। ইতোমধ্যে আপনারা অনেকেই জেনেছেন, ফেসবুক লাইভের মাধ্যমে আমরা মে দিবসের আজকের এই বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠানটা করছি। ঢাকায় থাকার সুবাদে চারণের আমরা যে কজন একসঙ্গে আছি, একসঙ্গে বসবাস করবার সুযোগটা নিয়ে আমরা আপনাদের সামনে এই আয়োজনটা নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন, দেশে এখন এমন একটা বিশেষ পরিস্থিতি আছে, কোভিড-19 এই মহামারীতে দেশ আক্রান্ত। একটা প্রবল ঝুঁকির মধ্যে আমাদের দেশ রয়েছে। একদিক থেকে মানুষের বাঁচার আকুতি, মানুষ এই অসুখ থেকে, এই ব্যাধি থেকে কিভাবে বাঁচবে তার একটা অনিশ্চয়তা যেমন আছে, তেমনি অসংখ্য কর্মহীন মানুষ যারা লকডাউনে কাজ হারিয়েছে, সেই সকল মানুষগুলোর অনিশ্চিত বিপন্ন জীবন। এই সকল মানুষদের বাঁচার যে দাবি, সেই দাবি ভিন্ন আজকের মে দিবস পালন কখনোই সার্থক হতে পারে না। তাই আমরা এই সকল বিপন্ন অসহায় মানুষদের যে দাবি, সেই দাবি তুলে ধরে আজকের এই আয়োজনটা করেছি। আমরা চাই চারণ সাংস্কৃতিক কেন্দ্র সাধারণ মানুষের এই সকল দাবি নিয়ে আজকের যে আয়োজনটা করছে, সেই আয়োজনে আপনারা এই দাবির পক্ষে সংহতি জানাবেন। আহ্বান রাখছি সংহতি জানানোর জন্য। আমাদের ফেসবুক লাইভের কমেন্টে গিয়ে, কমেন্ট অপশনে গিয়ে আপনি আপনার সংহতি প্রকাশ করবেন, সেটা আশা করছি। আমাদের দাবিগুলো হচ্ছে, সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রেশনিং চালু করা এবং তাদের কর্মক্ষেত্রের সুরক্ষা নিশ্চিত করো। 2, সরকারি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সকল কৃষিজ পণ্য ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করো, কৃষি ঋণ মওকুফ করো। 3, চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সামগ্রী ও সুরক্ষা নিশ্চিত করো। 4, করোনা পরিস্থিতিতে জীবিকা হারানো শিল্পী, লেখক, সাহিত্যিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা চালু করো। 5, জেলায় জেলায় সহজলভ্য পর্যাপ্ত করোনা টেস্টের ব্যবস্থা করো। 6, সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের বেতন ফি মওকুফ করো এবং অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করে এককালীন রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করো। আমাদের এই যে 6টা দাবি, সেই 6টা দাবি নিয়ে আজকের এই অনুষ্ঠান বাঁচতে শেখা মে দিনের গানে। এই আয়োজনটায় আপনারা যারা অংশ নিচ্ছেন তাদেরকে পুনর্বার আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষের এই দাবির প্রতি আপনারা সংহতি জানান। আসুন আমরা চেষ্টা করি এই সকল মানুষদের, নিম্নবিত্ত অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে। আমরা সরকারের যারা নীতি নির্ধারক, যারা আমাদের দেশের বিবেক বলে পরিচিত, সেই সকল বুদ্ধিজীবী, তাদের কাছে আমরা আহ্বান তুলে ধরছি। আমরা আহ্বান জানাচ্ছি যুবক যুবতী, তরুণ তরুণী যারা এখনো দেশের মানুষের কথা ভাবে, তাদের জন্য কিছু করতে চায়, আমরা তাদের কাছে এই আহ্বান তুলে ধরছি। আমাদের এই দাবির পক্ষে সংহতি জানান। আমরা চেষ্টা করি আমাদের দেশকে এই বিপন্ন সময় থেকে কিভাবে বাঁচানো যায় তার একটা লড়াই আমরা প্রস্তুত করি, এবং এই লড়াই ছাড়া আজকের মে দিবস সম্পূর্ণ হবে না। আমাদের আজকের এই অনুষ্ঠান বাঁচতে শেখা মে দিবসের গানে, এই অনুষ্ঠান সঞ্চালনার কাজ করবে ঢাকা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি সুস্মিতা রায় শক্তি। সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের আয়োজন বাঁচতে শেখা মে দিনের গানে। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের ঢেউ রচনা করল এক নতুন সভ্যতার। শ্রমিকের শ্রমে ঘামে গড়ে ওঠা এই সভ্যতার চাকা মুষ্টিমেয় মানুষের মুনাফার লালসার কাছে বন্দী হলো। সভ্যতার সেই চাকা পিষ্ট করল তার স্রষ্টাকেই।
সংগঠিত হলো এক ঐতিহাসিক বিদ্রোহ। 1886 পহেলা মে সেই বিদ্রোহ, যে বিদ্রোহে বারুদ ছিল বিপ্লবের, যে বিদ্রোহ চলে আসা শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের এক বীরত্বপূর্ণ সূচনা। সেই লড়াইয়ের সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পরিবেশনা শুরু করছি। পহেলা মে শিকাগোর হেমার কেটে মহাজনের তাজা খুনে ভেসে গেল ভোলা রাজপথ। প্রথম শহীদ হলো লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। শোষণের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা প্রাণ, আলিকে মুনাফায় প্রথম হেরেছে পদাঘাত। শোষণের শৃঙ্খলে প্রথম দিয়েছে ওরা প্রাণ, মালিকের মুনাফায় প্রথম হেরেছে পদাঘাত। ওরা শিকাগোর মেহনতি মজদুর, ওরা মজদুর দুনিয়ার সূর্য, ওরা মজদুর দুনিয়ার সূর্য। ওরা সত্য, ওরা ধন্য, ওরা সত্য, ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র। Long live revolution, long live, long live, long live revolution, long live, long live লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। নিপীড়িত জনতার প্রথম ভাঙালো ওরা ঘুম, বিপ্লবী মজুরের হাতে দিল খোলা তলোয়ার। নিপীড়িত জনতার প্রথম ভাঙালো ওরা ঘুম, বিপ্লবী মজুরের হাতে দিল খোলা তলোয়ার। ওরা পৃথিবীর মেহনতি মজদুর, ওরা মজদুর দুনিয়ার সূর্য, ওরা মজদুর দুনিয়ার সূর্য। ওরা সত্য, ওরা ধন্য, ওরা সত্য, ওরা ধন্য, ওরা বিপ্লবী পৃথিবীর মন্ত্র। Long live revolution, long live, long live, long live revolution, long live, long live লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। লাল সালাম, লাল সালাম, রক্তে ধোয়া মে তোমায় সালাম। মে দিবসের সেই লড়াই আরেকটি নতুন সভ্যতা বিনির্মাণের পথ রচনা করল। কমরেড লেনিনের দৃঢ়চিত সাহসী নেতৃত্বে রুশ দেশের মানুষ সামাজিক সকল অসাম্য ঘোচাতে বিপ্লব সংগঠিত করল। সকল ঝঞ্ঝা, ঝড়, মড়ক, মৃত্যু ভয় তুচ্ছ করে মহামতি লেনিনের দেখানো পথে এগিয়ে রাশিয়া শ্রমিক রাজ প্রতিষ্ঠিত করল। মানুষের সামনে বিকাশের অবারিত দ্বার খুলে দিল এ সমাজ বিপ্লব। জন্ম নিল এক নতুন সমাজ, সাম্যের সমাজ। মেঘের ওপার থেকে বজ্র নিনাদ ধ্বনি বাজে, তরঙ্গ উত্তাল প্রশান্ত সাগর
যাত্রাপথে মানুষ আবার শৃঙ্খলিত হলো। এ শৃঙ্খল এমনই যে একবিংশ শতাব্দীতেও জীবনের মৌলিক সংস্থান নিশ্চিত হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি সত্ত্বেও সর্বগ্রাসী মুনাফার করাল গ্রাসে ক্ষুধা, রোগ শোক থেকে মুক্তি মেলেনি মানুষের। বর্তমান বিশ্ব পরিস্থিতিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্যান্ডেমিক। আর আমাদের সরকার বাহাদুরের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এমন পর্যায়ে যে মৃত্যু ভয়ের চেয়েও মানুষ বেশি আক্রান্ত ক্ষুধার জ্বালায়। মজুরি না পাওয়া, কাজ হারানো অসংখ্য মানুষ আজ শত বাধা বিপত্তি পেরিয়ে চলছে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে। ত্রাণ না পেয়ে রক্তাক্ত হয়ে ফিরছে মানুষ। বাতাস আজ ভারী, অগণিত মানুষের হাহাকারে, দীর্ঘশ্বাসে। মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে, মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে। ধনির ভাড়ার পূর্ণ হল রাজার কৃপা বলে, ধনির ভাড়ার পূর্ণ হল রাজার কৃপা বলে। মানুষ ভীত করোনারি কালে। মাটির নিচে জানে ধনী, খাটের তলায় দেয়। মাটির নিচে জানে ধনী, খাটের তলায় দেয়। শ্রমিক মরে অনাহারে মাতৃভূমির কোলে। মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে। রাঁধছে আজ মানুষ মরে উন্নয়নী ঘটে। রাঁধছে আজ মানুষ মরে উন্নয়নী ঘটে। রাঁধছে আজ মানুষ মরে উন্নয়নী ঘটে। হাসপাতালে ডাক্তার মরে পিপিই সংকটে। মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে। হাল ছেড়ো না বন্ধু তুমি, হাল ছেড়ো না বন্ধু তুমি, বিভেদের সংকটে। ফুটবে হাসি শিশুর মুখে, রক্তরাঙা ভরে। মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে। ধনির ভাড়ার পূর্ণ হল রাজার কৃপা বলে, ধনির ভাড়ার পূর্ণ হল রাজার কৃপা বলে। মাহারের ভয়ে মানুষ ভীত করোনারি কালে। মানুষ ভীত করোনারি কালে। মানুষ ভীত করোনারি কালে। আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, বাঁচতে শেখা মেয়ের গানে, আমরা 6টা দাবি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করছি। আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা আমাদের যে কমেন্ট অপশন সেখানে গিয়ে এই দাবিগুলোর সাথে সংহতি জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা
দেখছেন আজকে এই যে মহামারী চলছে, যে কোনো একটা মানবিক বিপর্যয়ে একটা সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আজকে আমাদের দেশে সহ সারা বিশ্বে এই যে সংকট নেমে এসেছে, তার জন্য আজকে সরকারি ব্যবস্থাপনায় যে একটা বড় আয়োজন দরকার ছিল আমাদের দেশের শ্রমিকদের, কৃষকদের জন্য, আমরা দেখছি সেটা কতখানি অপর্যাপ্ত। আজকে কৃষক তার ফসল তুলতে পারছেন না, নানাভাবে লোক দেখানো আমরা দেখেছি, তার ফসল তোলা হচ্ছে। এই যে আয়োজন এভাবে করা হচ্ছে, অথচ আমরা দেখছি যে জাতীয় পুরস্কার পাওয়া কৃষকরাও আজকে বলছেন যে তাদের এরপরে না খেয়ে মরতে হবে, তাদের ফসল মাঠে পচে যাচ্ছে, রাস্তায় পচে যাচ্ছে। আমরা দেখছি শ্রমিকদের কি অবস্থা। আমরা জানি ঢাকা শহরে প্রচুর মানুষ জীবিকার জন্য অবস্থান করেন, সেই সব মানুষ যারা দৈনিক মজুরির ভিত্তিতে, দৈনিক কাজের ভিত্তিতে পেট চালান। এই যে অসংগঠিত সেক্টরের শ্রমিকরা, তাদের কিন্তু আর কোনো জীবিকা রইল না। এই পরিস্থিতি কত দিনে শেষ হবে সেটা আমরা এখনো জানি না। ফলে আমরা সুনির্দিষ্টভাবে দাবি তুলেছি যে এইসব অসংগঠিত সেক্টরের এবং একই সাথে সংগঠিত সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং চালু করতে হবে এবং তাদের যে কর্মক্ষেত্রে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা দাবি তুলেছি কৃষকদের যে ফসল সেটা ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ক্রয় করতে হবে সরাসরি সরকারকে, এবং তাদের কৃষি ঋণ মওকুফ করতে হবে। আপনাদেরকে আবার আমরা এই দাবির পক্ষে সংহতি জানাতে আহ্বান করছি। আমরা আবার আমাদের পরবর্তী আয়োজনে ফিরে যাচ্ছি। সুজলা সুফলা দেশে আজ কৃষকের হাহাকার। সন্তান সমযত্নে ফলানো ফসল দেখে তার চোখ আর সোনালি রোদে ঝিলমিল করে না। একদিকে ঘরে ঘরে খাবার নেই, অন্যদিকে ফসল বেচতে না পেরে ফসল পচে যাচ্ছে মাঠে, খেতে, রাস্তায়। ধান কাটার মৌসুম শুরু হয়েছে, একদিকে বন্যার ভয়, অন্যদিকে করোনার দুর্যোগে কৃষকের মনে আজ শঙ্কা, ফসল তুলতে পারবে তো, পারলে বেচতে পারবে তো। কৃষকের ঘরে ঘরে আজ নবান্ন নয়, ক্ষুধিতের ক্রন্দন।
কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি, শ্রমিক কৃষকের দাবিগুলো আমরা বলছিলাম। একই সাথে আপনারা জানেন আমাদের দেশের সব জেলাগুলোতে পর্যাপ্ত কিটের ব্যবস্থা নেই এবং সুরক্ষা সামগ্রী নেই। আমরা একই সাথে দাবি জানিয়েছি প্রত্যেক জেলায় পর্যাপ্ত সংখ্যক কিটের ব্যবস্থা করা, পরীক্ষার ব্যবস্থা করা। আমরা দাবি জানিয়েছি এই বর্তমান করোনার সময়ে অনেক শিল্পী আছেন যারা তাদের জীবিকা হারিয়েছেন, সেই সব শিল্পী, লেখক, সাহিত্যিকদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে সহযোগিতার ব্যবস্থা করা। আপনারা জানেন আমাদের দেশের ছাত্ররা ঢাকা শহরে বিভিন্ন জেলা শহরে পড়তে আসেন, মেসে করে থাকেন। তো বর্তমান পরিস্থিতিতে আমরা দাবি জানিয়েছি তাদের এই মেস ভাড়া মওকুফ করা এবং যেসব ছাত্ররা অসচ্ছল, আমাদের দেশের ছাত্ররা টিউশন করে তাদের শিক্ষার খরচ চালায়, ফলে তাদের জন্য এককালীন রাষ্ট্রীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। এই দাবিগুলোকে সঙ্গে নিয়েই আমরা আমাদের এই অনুষ্ঠান করছি। আপনারা যারা শুনছেন সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা আপনাদের কমেন্টে সংহতি জানাবেন, এই আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে আমাদের এই অনুষ্ঠান চলছে। আমাদের পরবর্তী পরিবেশনা, ঢেউ উঠেছে, ঢেউ উঠছে, এ ঢেউ খুঁটিদের, বঞ্চিতের। এই উত্তাল ঢেউ দাবি তুলছে মজুরির, দাবি তুলছে শ্রমিক ছাঁটাই চলবে না। মৃত্যু ভয়ে আজ তারা ভীত নয়, তথাকথিত সামাজিক দূরত্বের বাঁধ তারা ভেঙে ফেলেছে।
ফুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। যে কোনো মানবিক বিপর্যয়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। ডাক্তার মঈনুদ্দিন জীবন দিয়েও মানবিকতার, দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। আবার আমরা দেখছি দারিদ্র্যপীড়িত মানুষের ক্ষুধার অন্নটুকু পর্যন্ত লুট হচ্ছে। রোগী হাসপাতালে গিয়েও চিকিৎসা পাচ্ছেন না। আমরা দেখছি এই দুর্যোগ পরিস্থিতিতেও থেমে নেই নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনাগুলো। আমরা দেখছি যেসব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সেবা দিচ্ছেন তারা সামাজিক নিরাপত্তাহীনতায় আছেন, স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। পরিবারে কারো করোনা হলে সেই পরিবার সামাজিক নিগ্রহের শিকার পর্যন্ত হচ্ছে। এই সব পরিস্থিতি দেখে আমাদের মনে সেই কথাই ভেসে আসছে, এই হাহাকার দেখেও গঙ্গা তুমি বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা নইছো কেন? হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা
আমরা আশাবাদী হতে চাই। আমরা ধারণ করি প্রিটসিগারের সেই বিখ্যাত গান, একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবেই। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। পড়ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, একটি বিশেষ দিনের প্রার্থনা। সে মেঘ কোথা পাই, যে মেঘে কান্নার অসুখ নেই, ক্ষীণ ছায়ার মতো মার কোলেই শিশু আর কাঁপে না। ভাত দাও বলে উপসী ভাঙা স্বরে যে মেঘ ঘরে ঘরে হাহাকার শোনে না। সে মেঘ কোথা আছে, যে মেঘে আলো নাচে, সে মেঘ কোথা থাকে, শিয়রে রোগা মাকে দেখে না অসহায় শিশুর চোখে চাওয়া, জানে না পথে পাওয়া রোগের ভয়, জোয়ান স্বামী আনে রুটি না পথ্য না কেবল কালো হাওয়া। সে মেঘ কোথা পাই, যে মেঘে ব্যথা নাই, তুমি কি আছো মেঘ, হাসির নীল মেঘে গানের আলো মেঘ, কোথায় কোন দেশে নিরুদ্দেশ তুমি তাহলে? কান্নার রোগের কথা শুধু শ্রাবণে ভাদ্রেও অসহনীয় লাগে। এ কোন অভিশাপ এখানে এই ঘরে ব্যথার আঙিনায়, এ কোন দাও দাও, এ কোন নেই নেই হাওয়ার চিৎকার, মাটির হাহাকার। আলোর মেঘ এসো, ঘুচাও বেদনার রাত্রি, মুছে নাও ভোরের কুয়াশায় সকল যন্ত্রণা। একটু বসো তুমি, হৃদয় হোক সোনা এমন আকালেও। অন্যায় অসাম্যের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই চলছে সেই স্পার্টাকাস থেকে বর্তমান সময় পর্যন্ত। এ বিদ্রোহ কখনো সত্য ও ন্যায়ের জয়ে নিশ্চিত করেছে, কখনো পরাজয় এনেছে, কিন্তু লড়াই থেমে থাকেনি। সত্যের অমোঘ তেজ নিয়ে মানুষ বারবার বিদ্রোহ করেছে, করবে। উঠুক
পিছনে রাখবে সুখের বাণ। জানি রক্তের পিছনে রাখবে সুখের বাণ। জানি রক্তের পিছনে রাখবে সুখের বাণ। 1917 সালের রুশ বিপ্লব মানবজাতির সামনে পথ রচনা করেছে অসাম্যের সমাজ বিনির্মাণের। আমরা সে পথের দিশারি। সেই পথ ধরেই রচিত হবে সত্যিকার অর্থে সাম্যের পৃথিবী।
বাঁচতে শেখা মে দিবসের গানে। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আজকের আমাদের এই আয়োজন, যা কিনা আজকের এই বিশেষ পরিস্থিতিতে বিপন্ন নিরন্ন মানুষের মুখের ভাষা দাবি আকারে উপস্থিত করে আপনাদের সংহতি প্রত্যাশা করে এবং বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে আজকের যে আহ্বান বাঁচতে শেখা মে দিবসের গানে, সেই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা চাইছি সকলের কাছে আমাদের এই আহ্বানটা পৌঁছুক। আমরা যারা শিল্পী, আমরা যারা গান গাই, নাটক করি, যারা আমরা কবিতা লিখি, আমরা যারা শিল্প মাধ্যমের বিভিন্ন জায়গায় এইভাবে কাজটা করে থাকি, মনের আনন্দে করি, সমাজের প্রতিফলনটা ঘটাতে চাই। আমরা আজকের এই সময়টাতে যদি এগিয়ে আসি, আমরা যদি আজকের এই বিপন্ন সময়ে মানুষের মুখের কথা, মানুষের জীবনের কথাকে চিত্রিত করি, তাহলে এই শিল্প মানুষের কাজেই লাগবে। এই শিল্পের মধ্য দিয়ে মানুষ খুঁজে পাবে তার উদ্দেশ্য, তার লক্ষ্য। তাই চারণের উদ্যোগে আমরা আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের যে ফেসবুক পেজ আছে, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নামে, সেই পেজে আমরা একটা ইভেন্ট শেয়ার করেছি, যেটা হচ্ছে বাজু তোমার সৃজন বিনা বিপন্নতার কালে। আমরা আহ্বান জানিয়েছি আপনাদের কাছে, যারা গান গাইছেন, লিখছেন, কার্টুন আঁকেন, হয়তোবা ফটোগ্রাফি করেন, তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি। যারা প্রবন্ধ লিখেন, নিবন্ধ লিখেন, তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি, আসুন এই বিপন্ন সময়ের চিত্র আমরা তুলে ধরি আমাদের শিল্পে। আমরা সেই শিল্প এই মানুষের কাছে আবার নিয়ে যাব। মানুষের কাতারে দাঁড়িয়ে আমরা তাদের কথাই বলবো। এই অভিপ্রায়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের দেখেছেন, আমাদের দর্শক ছিলেন, আপনাদের সকলকে আবার আহ্বান জানাবো আমাদের এই দাবির সাথে, মানুষের সাথে সংহতি জানানোর জন্য। আপনাদের সংহতির মাধ্যমে আমরা অধিকাংশ মানুষের প্রাণের দাবিটা তুলে ধরতে চাই। পাশাপাশি এই বিপন্ন মানুষদের জন্য আমরা অর্থ সহযোগিতার আহ্বান জানিয়েছি। আপনারা অনেকেই খেয়াল করেছেন হয়তোবা, আজকে থেকে প্রায় 20-25 দিন আগেই আমাদের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পেজ থেকে আমরা এই অসহায় মানুষদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। আমাদের সেই আহ্বান এখনো আছে। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের অর্থ সহযোগিতা আমরা বিপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আবার আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন এই মানুষদের পাশে দাঁড়াই, তাদের জন্য সহযোগিতা করি, তাদের জন্য গান লিখি, এবং এদেরকে নিয়ে কিন্তু আমাদের সমাজ, যেই সমাজ দীর্ঘদিন ধরে তিল তিল করে গড়ে উঠেছে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সংহতি জানিয়েছেন এবং যারা জানাবেন, তাদের সকলকে পুনর্বার শুভেচ্ছা, আমাদের সশ্রদ্ধ সম্মান, আমাদের সশ্রদ্ধ সালাম জানাই মে দিবসের বীরত্বপূর্ণ লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা সেই সকল যোদ্ধাদের, যারা মানুষকে বাঁচতে শিখিয়েছিল, শ্রমজীবীকে বাঁচতে শিখিয়েছিল, মানুষকে লড়াইয়ের পথ চিনিয়েছিল। সেই লড়াইয়ের পথটাকে হাতিয়ার করে আসুন আজকের দিনে এই বিপন্ন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি।